রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির মাঝেই এক তাৎপর্যপূর্ণ ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, মস্কো এবার কিয়েভের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক শান্তি আলোচনায় বসতে রাজি। দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝে এই প্রথমবার এমন বার্তা দিলেন পুতিন। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাচক্রে পুতিনের এই মন্তব্যের কিছু আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, চলতি সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তিনি আরও বলেন, যদি যুদ্ধবিরতি কার্যকর হয় তবে মস্কোর উপর জারি থাকা আর্থিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। ফলে পুতিনের এই শান্তি প্রস্তাবকে অনেকে মার্কিন চাপে নেওয়া কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছেন। প্রসঙ্গত, গত সপ্তাহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার উৎসব উপলক্ষে ৩০ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন পুতিন। যদিও এই ঘোষণা ঘিরেও বিতর্ক তৈরি হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেন, পুতিন কেবলমাত্র শান্তির ভান করছেন। যুদ্ধবিরতির সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে তার লঙ্ঘনের অভিযোগ তোলে। এই পরিস্থিতিতে পুতিনের নতুন শান্তি প্রস্তাব এক নতুন দিক নির্দেশ করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন রাজনীতিতে পরিবর্তনের পর থেকেই ট্রাম্পের নেতৃত্বে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনের সময় থেকেই ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় এলে যুদ্ধ বন্ধে উদ্যোগী হবেন। সেই প্রেক্ষিতেই এবার রাশিয়া ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে চলেছে বলে অনেকের ধারণা। ট্রাম্প সোমবার তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যুদ্ধবিরতির পর দুদেশই আমেরিকার সঙ্গে বাণিজ্য শুরু করবে এবং প্রচুর অর্থ লাভ করে সমৃদ্ধ হবে, নিজেদের ভাগ্য গড়বে। এই পরিস্থিতিতে নজর এখন মস্কো ও কিয়েভের পরবর্তী পদক্ষেপের দিকে। শান্তি আলোচনায় বাস্তব অগ্রগতি হয় কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।